মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে রাষ্ট্রপতি শাসন। আজ তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশের আগে বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে রণংদেহী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন। প্রবীর, এতদিনের ধারে ভারে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছিলেন, আর এবার একেবারে সরাসরি বলে দিলেন যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেছে বিজেপি। দেখো, অনেকদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে নির্বাচন ঘোষণা হয়নি, তা সত্ত্বেও এমনভাবে সব কাজকর্ম চলছে 4-5 মাস ধরে নির্বাচন ঘোষণার আগেই কার্যত সরকারকে কাজ করতে দিচ্ছে না বিজেপি। এবং তারপর যখন নির্বাচন ঘোষণা হলো, সেই নির্বাচনের পর ঘোষণার পরপরই দেখা যাচ্ছে কখনো মুখ্য সচিব, কখনো পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তাদের বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, চিঠিও লিখেছেন কমিশনারকে, জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারকে। তারপর দেখা যাচ্ছে যে এ রাজ্যের বিভিন্ন অফিসারদের, IAS IPS অফিসারদের ভিন রাজ্যে পোস্টিং করে দেওয়া হচ্ছে নির্বাচনে। তাই নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সামগ্রিকভাবে পুরো বিষয়টাকে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্ষোভ প্রকাশ করেছেন যে কার্যত ঘোষিত রাষ্ট্রপতি শাসন এটাই তো রাষ্ট্রপতি শাসন, যে একদিকে অফিসারদের বদলি করে দেওয়া হচ্ছে, একদিকে যারা কাজ করছেন সরকারের, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে রয়েছেন, ফুড ডিপার্টমেন্ট, PWD ডিপার্টমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা রয়েছেন, তাই সে সমস্ত অফিসারদের ভিন রাজ্যে অবজার্ভার করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন চাইছেটা কি, বিজেপি চাইছেটা কি, বাংলার মানুষকে তো ভয় কিসের? এটাই তো রাষ্ট্রপতি শাসন বলে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তোপ দেখেছেন। তবে সর্বোপরি সবকিছুর জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ তৈরি হচ্ছেন, সে কথাও কিন্তু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে। সব বাংলার অফিসারদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষকে দেখবে কে? আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়! জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি, মুখে বলছে না, কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। অ্যাকশন ইজ দ্য রিয়াকশন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তো পশ্চিমবঙ্গকে প্রায় একটা পৃথক রাষ্ট্র বানিয়ে ফেলেছে। তারা যেভাবে সংবিধানকে আক্রমণ করছেন, রাষ্ট্রপতিকে আক্রমণ করছেন, রাজ্যপালকে আক্রমণ করছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আক্রমণ করছেন, বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন, সাংবাদিকদের আক্রমণ করছেন, সংবাদ মাধ্যমকে আক্রমণ করছেন, এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে তাদের যে স্ট্যান্ড পয়েন্ট, কিন্তু পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতে ছাপা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।